আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ৩৬শে জুলাই গণ অভ্যুত্থান দিবসের পোস্টার ডিজাইন নিয়ে। আজকের ডিজাইনটি আপনারা ফ্রিতে নিতে পারবেন। এই যে পোস্টার ডিজাইনটা দেখতেছেন, এটা আপনারা আজকে ফ্রিতে নিতে পারবেন ৪ সংখ্যার পাসওয়ার্ডের বিনিময়ে। পাসওয়ার্ডটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। ভিডিওর মাঝে মাঝে একটা একটা করে বেশি উঠবে। আপনারা দেখে দেখে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করুন এবং পিএলপি ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন বক্সের গিয়ে লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা ৪ সংখ্যার পাসওয়ার্ডটি ব্যবহার করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে ফেলুন এবং আপনাদের মন মতো এডিট করুন। আর যারা নতুন আছেন, আপনারা এই ডিজাইনটি কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। মূলত এই ডিজাইনটি করতে আপনার প্রয়োজন হবে তিনটা জিনিস। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের ডকুমেন্ট, যেটাকে আমরা পিএলপি ফাইল বলে থাকি, আর একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো। এই তিনটা জিনিস হলে আপনারা এই ডিজাইনটা আপনারা নিজেদের মোবাইল দিয়ে করে ফেলতে পারবেন খুব সহজে 2-5 মিনিটে। তো এই কাজটা করতে আপনাদের প্রথমত আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে 3 লাইন বা 3 ডট অপশনটাতে আসবেন। আসি ওপেন যে পিএলপি লেখা আছে এখানে আসবেন। তারপরে যে পিএলপিতে আসবেন, একটু ব্যাকে আসবেন। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন, ডাউনলোডে পেয়ে যাবেন। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার ডকুমেন্টসে যাচ্ছি। এই যে আমার ডকুমেন্টসে আসছি, আপনারা এরকম দেখতে পাবেন পিএলপিটি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা পিএলপির উপরে ক্লিক করে দিলাম। আপনারা এই যে নিচে ডাইন পাশে লেখা দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাদের পিএলপিটি পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড হয়ে যাবে। আপনারা এরকম দেখতে পাবেন অ্যাড হয়ে যাওয়ার পরে। তারপরে আপনাদের এখানে কাজ শুরু। এখানে আপনারা প্রথমে লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসি প্রথমে পরে নাম দেখতে পাচ্ছেন, নামের যে তালার পাশে একটা পিন আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো চিহ্ন, এটাতে আসবেন। আসি এখানে আমার নাম দেওয়া আছে, আমার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা এখানে বসে দিবেন, বাংলাতে হোক ইংলিশে হোক, লিখে দিয়ে ওকেতে দিবেন। ওকেতে দিলে এখানে বসে যাবে। তারপরে নিচে আসেন পদবি। আপনাদের পদবি বা কোন স্থান থেকে প্রচারণা করতেছেন সেটা দিতে পারেন, বা অথবা অনেকে আছেন যে চেয়ারম্যান মেম্বারে দাঁড়াবেন সম্ভাব্য প্রার্থী, তাও লিখে দিতে পারবেন, সমস্যা নেই, লিখে দিয়ে ওকে দিলে বসে যাবে। তারপরে আসেন আপনার ফটো। আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা আপনারা প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটা আছে সেটাকে আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো সেজন্য আপনারা যাবেন এই যে প্লাস আইকনে, এখানে আসি যে ফ্রম গ্যালারি লেখা দেখতে পাচ্ছেন, ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আপনার গ্যালারিটা এরকম ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে আসার পরে যে 3 ডট এখানে যাবেন, তারপরে যে ব্রাউজার, এই যে ব্রাউজার অপশনটাতে আসবেন। এখানে আসার পরে আপনার পুরা ইমেজগুলো এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনার এখানে যদি আপনার ফটোগুলো খুঁজে না পান, তারপর আপনারা এই যে 3 লাইন এখানে আসবেন। আসি এখান থেকে আপনারা এই যে ফটোস লেখা আছে, ফটোসের উপরে যাবেন। তারপরে অ্যালবামে আসবেন। এখান থেকে আপনারা যে অ্যালবামে ফটো রাখছেন সেই অ্যালবামটা আপনারা খুঁজে নেবেন। তো জাস্ট আমি আমার অ্যালবামটা খুঁজে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার অ্যালবাম থেকে আমি ওই ফটোটাকে এখন সিলেক্ট করে নিচ্ছি। আমি ওই ফটোটাকে এখন সিলেক্ট করে নিয়ে আসি। তো এই ফটোটা আমি এখন একটু ঘুরিয়ে দেবো। এই যে অপশনটার উপরে ক্লিক করে একটু ঘুরিয়ে দিলাম। এখন এটাকে আমি ক্রপ করে নেব, এই যে এরকম পজিশন করে নেব। দেখতে পাচ্ছেন? আপনারা এরকম পজিশন করে নেবেন, ওকে দিবেন। ওকে দিলে স্ক্রিনে চলে আসবে। এইভাবে আপনারা এটাকে সাইজ মিলিয়ে নেবেন, এটার উপরে ধরে বড় করে নেবেন। তারপরে এটাকে আপনারা এখানে এভাবে সাইজ মতো বসিয়ে দিবেন। একটু ছোটো করে নিই, আপনারা এইভাবে সাইজ মিলিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করতেছি, আপনারা ঠিক সেমভাবে কাজটা করবেন। তাহলে একটু সময় দিয়ে করবেন, দেখতে সৌন্দর্য দেখা যাবে। সময় দিয়ে কাজটা করবেন একটু। এই যে দেখুন, এই যে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। আপনারা ঠিক আপনাদের ফটোটা এভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে আবার লেয়ার অপশনে আসবেন। আসি এই ফটোটাকে এভাবে সেভে ধরি। এই যে ফটোর পাশে ফোটা দেখতেছেন, এই যেগুলোর পরে সেভে ধরি, এই আমার ফটোর উপরে এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসে এটাকে লক করে দিয়ে আমার ফটোটাকে ডিলিট বা হাইড করে দিবেন। বাস এভাবে সুন্দর মতো বসে যাবে। আপনাদের ফটো সেমভাবে এভাবে বসে যাবে। এবার নাম, পদবি, ফটো, এই তিনটা জিনিস আপনারা দেখছেন। এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনাদের আসনের যিনি এমপি আছেন বা মন্ত্রী আছেন ওনার ফটো এখানে দিতে পারেন, বা চাইলে আপনাদের থানা পর্যায়ে যদি সিনিয়র কোনো নেতা থাকেন ওনার ফটো এখানে বসে দিতে পারবেন। তো ওইটাও কিন্তু সেম সিস্টেম আপনারা বসাতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, এই ফটোটা এরকমভাবে বসানোর জন্য আপনাদের একটা কাজ করতে হবে, ফটোর নিচের পাশটা ব্লুয়ার করতে হবে। তো এইটা হয়তো অনেকে জানেন, যারা জানেন তারা এভাবে বসে দিতে পারবেন। আর যারা জানেন না আপনারা কীভাবে এই কাজটা করবেন তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে, একটু সময় দিয়ে সাথে থাকুন। এটাকে আমি হাইড করে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমি এখান থেকে একটা শেপ বেছে নিলাম, এই যে শেপ অপশনে এসে একটা শেপ বেছে নিলাম। নিয়ে আমি এখানে শেপের একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আমি একটা কালার পছন্দ করে নিলাম, এই যে কালারটা নিলাম, ওকেতে দিলাম। এটাকে আপনারা কী করবেন, এখন সাইজ মিলিয়ে নেবেন এভাবে। ঠিক আমি যেভাবে সাইজটা মিলাতে চাচ্ছি এরকমভাবে আপনারা সাইজটা মিলিয়ে নেবেন। নামার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, স্ক্রল করে সাইডে আসবেন। এই যে টেক্সটোরি অপশন আসার পর এখানে গ্যালারির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনারা এই গ্যালারির চিহ্নতে চলে যাবেন। আসি এখান থেকে আপনারা আপনাদের নেতার ফটোটা পছন্দ করে নেবেন। তো আমি আমার নেতার ফটোটা এখান থেকে পছন্দ করে নিচ্ছি। আপনারা আপনাদের নেতার ফটোটা এখান থেকে পছন্দ করে নেবেন। নিয়ে আমি যেভাবে ঠিক কাজ করতেছি আপনারা ঠিক এভাবে কাজটা করবেন। একটু সময় লাগবে,
নতুন যারা আছেন আপনাদের একটু সময় লাগবে, ধৈর্য সহকারে কাজটা করবেন, তাহলে দেখবেন সুন্দর মতো কাজটা হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার নেতার ফটোটাকে সিলেক্ট করে নিলাম, ওকেতে দিলাম। এটাকে আমি এখন কী করব, ক্রপ করে নেব। এই যে ক্রপ করে নেব, এটাকে আমি এখন সাইজ মিলিয়ে নেব। এই যে এবারে ওইখানে যেরকম আছে ওইরকমভাবে আমি সাইজ মিলিয়ে নেব। এই যে দেখুন সাইজ মিলিয়ে নিছি। এখন আমি এটাকে ওকেতে দেব, মানে ফ্রেমটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এখানে যদি ফ্রেম ঠিক থাকে ওইখানেও ঠিক মতো বসে যাবে। আমি এই জন্যই ফ্রেমটা মিলাইতেছি, অ্যাডজাস্ট করতেছি। আপনারা এভাবে ফ্রেমটা মিলিয়ে নেবেন। এখন আমি ওকেতে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা শেপের ভিতরে বসে গেছে। আপনারা ঠিক এভাবে সেম সিস্টেমে আপনাদের নেতার ফটো এভাবে বসিয়ে দিতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করব। তো আপনারা এই কাজটা করে এটাকে লক করে দিবেন, দিয়ে তারপরে যে সেভ অপশনটাতে আসবেন, প্রথমে যে সেভ সেন্স এটা করে নেবেন। তারপরে নিচের অপশনটাতে আসবেন, সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে আসি আপনারা এই যে সেভ টু গ্যালারি, এটাতে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে, আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আপনি ডিজাইন রেডি, চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটাকে পোস্ট করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে খুব সহজে পোস্ট করতে পারবেন। চাইলে এটাকে পোস্টার হিসেবে বের করতে পারবেন। তো ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করতেছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।